তো লাস্ট এপিসোডে আমরা জানতে পারছিলাম মনস্টার অ্যাসোসিয়েশন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি এই জন্য কিছু মানুষ মনস্টারের পক্ষ নেওয়া শুরু করছে। এরা সবাই রাস্তায় নেমে প্রোটেস্ট করতে শুরু করে যে মানুষরা কখনোই মনস্টারের সঙ্গে পারবে না, তাই ওরা মনস্টারের সঙ্গে কোঅপারেট করতে চায়। মানে টাইম টু টাইম ওরা মনস্টারে মানুষ ধরে ধরে দিবে ওরা নিজেরাই, আর এর বদলে মনস্টার সবাইকে একসাথে মারবে না। মানে বলতে পারো যে বলি দেওয়ার মতোই আর কি। যার কপাল খারাপ তারে ওরা মনস্টারের হাতে তুলে দিবে, অবভিয়াসলি যারা দুর্বল হবে তাদেরকেই তুলে দিবে। এদেরকে দেখে একটা লোক বলে যে মনস্টারের সাথে হাত মিলানোর চাইতে তো মরে যাওয়া ভালো। এটা শুনে প্রোটেস্টের মধ্যে একজন বলে যে তাইলে তোরে দিয়েই শুরু করি। তো দুইটা লোক এই লোকটাকে ধরার জন্য আসে, কিন্তু তখনই সেইখানে গারো নিজের একটা আঙ্গুল দিয়ে ওই দুইটা লোককে মেরে অবস্থা খারাপ করে দেয়। গারো বলে যে তোরা নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যকে স্যাক্রিফাইস করতে চাস, মনস্টারকে অনেক আন্ডার এস্টিমেট করতেছিস গাধারা। আমাদেরকে দেখানো হয় যখন থেকে এই মনস্টারের ঘোষণা দেয়া হয়েছে এরপর থেকে চুরি ডাকাতি সন্ত্রাস এইগুলো বেড়ে গেছে। মানে মানুষের ভিতরে তো আর ভয়ই নাই যে মনস্টার তো আমারে মাইরেই ফেলবে, এর আগে যা ইচ্ছা করে নেই। তো গারো এইটাই ভাবতেছিল যে মনস্টার চলে আসছে, তার মানে তো এইটা না যে মানুষের যা ইচ্ছা তাই করবে। এর মধ্যেই ক্যাফের বাইরে আমরা একটা গুন্ডা টাইপের লোককে দেখতে পারি যে একটা লোককে মারতেছিল আর এইটাই বলতেছিল যে দুনিয়া তো এমনিতেই শেষ হয়ে যাবে, তো আমি রুলস কেন মানবো। গারো এখানে এসে বলে যে সামনে থেকে সরে যা, তুই রেস্টুরেন্টের দরজার সামনে দাঁড়ায় আছিস। কিন্তু এই হালারপুত গারোর দিকে একটা ছুরি ধরে বলে যে কি বলতেছিস। তখনই গারো ওর ছুরিটা ভেঙে ওর চোখেই ধরে আর বলে যে তোর বলছি না সামনে থেকে সরে যা। এরপরে গারো রেস্টুরেন্টের ভিতরে চলে যায় আর ওইখানে গিয়ে একটা খাবার অর্ডার করে সেটা খাইতে শুরু করে। গারো প্রথমে ভাবতেছিল যে এই খাবার তো অনেক বেশি, কিন্তু ওইটা খাওয়ার পরেও বুঝতে পারে যে এটাতে ওর কিছুই হবে না। এই জন্য রেস্টুরেন্টে যত খাবার আছে সবগুলো অর্ডার করে, এরপরে সেইগুলো ধুমায় খাইতে শুরু করে। এর মধ্যেই আমরা দেখতে পারি আমাদের সাইতামা ভাইও এইখানেই খাবার খাইতে আসছিল। আরো যখন খাবার শেষ করে নিজের ওয়ালেট চেক করে ও খেয়াল করে যে ওয়ালেট কোথাও ফালায় আসছে। সাইতামা পড়ে যায় টেনশনে, জেনোসরেও ডাকতে পারবে না কারণ জেনোস রিপেয়ারে গেছে, এখনো কি করবে। এর মধ্যে রেস্টুরেন্টে একটা ঘোষণা হয় যে আমাদের এখানে আজকে লাঞ্চ স্পেশাল চলতেছে, আর আমরা জানি যে শহরে অনেক চুরি ডাকাতি সন্ত্রাসী বেড়ে গেছে, এই জন্য আমরা এখানে একজন প্রফেশনাল হিরো রাখছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। সাইতামা ভাবে যে এদেরকে যদি আমি সত্যিটা বলি তাহলে এরা বিশ্বাস করবে না, ভাবে যে আমি দান্দামি করতেছি, এর চাইতে আর কি খারাপ হইতে পারে। এর মধ্যে এখানে ফুবুকি এসে বলে যে ওই কি করতেছো তুমি, আমি কখন থেকে তোমারে ডাকতেছি তুমি শুনতেছো না। ফুবুকি বলে যে আমরা কিছু জরুরি কথা বলতেছিলাম বাট তুমি তো চলে আসলা, আমি জানি তুমি হিরো হান্টারকে খুঁজতেছো বাট তুমি তো এইটাই জানো না যে ও দেখতে কেমন। এর মধ্যে সাইতামা এখানে আরো একটা ফ্রেঞ্চ ফ্রাই এর অর্ডার দিয়ে দেয়। ফুবুকি বলতে থাকে যে এই জন্য আমি তোমাকে সাহায্য করার জন্য আসছি, ক্লাস বি এর 7 র্যাঙ্কেতেও তুমি খুব সহজে চলে আসতে পারছো, কিন্তু এর উপরে যাইতে তোমার অনেক কষ্ট করতে হবে, কিন্তু আমার সাহায্যে তুমি এটা খুব সহজে করতে পারবা। এর মধ্যেই ওয়েটার ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে যায় যেটা সাইতামা ফুবুকির দিকে আগায় দেয়। ফুবুকি ভাবে যে সাইতামা ওরে খাওয়াইতেছে, এই জন্য ও একটা ফ্রেঞ্চ ফ্রাই উঠায় মুখে নেয়, যেটা দেখে সাইতামা একটা শয়তানি হাসি দেয়। মানে সাইতামার প্ল্যান তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু ফুবুকি ভাবে যে মনে হয় আমার সঙ্গে কাজ করতে পারবে ভেবে ওর খুশি লাগতেছে। এর মধ্যে পিছন থেকে একজন চিল্লায় উঠে দেখো টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছে। সাইতামা লাফায় উঠে যে আমি তো এখনো কিছু করিই নাই। তখনই সাইতামা পিছনের দিকে তাকিয়ে দেখে যে ভাই অন্য কেউ একজন। সাইতামাও প্ল্যান করে ওর পিছনে দৌড়াইতে শুরু করে আর বলে যে আমি ওরা ধরতে যাচ্ছি, আর ফুবুকিরে বলে বিল দিয়ে দেওয়ার জন্য। ফুবুকি বেচারা চিন্তায় পড়ে যায় যে ভাই একটা ফ্রেঞ্চ ফ্রাই খাইয়ে আমার পুরো বিল দিতে হবে। এরপরে আমরা গারোকে দেখতে পারি, অ্যাকচুয়ালি গারোই ওইখান থেকে পালায় আসছে। তো গারো এখানে চিন্তা করতে থাকে যে গিউরো গিউরো ওরে কি বলছিল যে ওর যদি মনস্টার অ্যাসোসিয়েশনে জয়েন করতে হয় তাহলে একজন হিরোর মাথা নিয়ে দিতে হবে, মানে অবভিয়াসলি ওর একজন হিরোকে মারতে হবে তাহলেই তো মাথা পাবে। গারো ভাবে যে নিজের মনস্টার প্রমাণ করার এটা কি ফালতু একটা জিনিস, মনস্টার তো এমন হওয়া উচিত যারে দেখলেই সবাই ভয়ে কাঁপবে। এর মধ্যেও দেখতে পারে সেই পিচ্চি বাচ্চা টারিওরে কয়েকটা বাচ্চা পাথর মারতেছে, বুলি করতেছে যে তুমি ওইখান থেকে কিভাবে বাঁচলা, এর মানে তুমিও মনস্টার। তো গারো জোরে চিল্লায় ওই বাচ্চাগুলোকে ওইখান থেকে ভাগিয়ে দেয়, আর টারিও এখানে কান্না করতেছিল। গারো নিচে নেমে আসে আর বলে যে আরে তুমি তো সেই বাচ্চাটা, কি কোইন্সিডেন্স, আমাদের একদিনে দুইবার দেখা হয়ে গেল। টারিও বলে যে আরে ওল্ড ম্যান। গারো চিল্লায় ওঠে যে আমি কোনো বুড়ো মানুষ না, আমার বয়স মাত্র 18 বছর। এরপর গারো এখান থেকে চলে যাইতে শুরু করে আর টারিওরে বলে বাসায় ফিরে যাইতে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, মনস্টার বের হয়ে আসার সময় আইছে। বাচ্চাটা কান্না করতে শুরু করে আর গারোর কাছে ক্ষমা চাই যে ওই সময় আমি পালাই চলে আসছিলাম, আমাকে মাফ করে দিও, নিশ্চয়ই ওই হিরোদের কোনো ভুল হয়েছিল, তুমি তো আমাকে বাঁচানোর চেষ্টা করতেছিলা আর তুমি আমাকে সবগুলো গুলি থেকে বাঁচাইছো। গারো ওর উপরে চিল্লায় উঠে যে হালারপুত চুপ করা, চুপচাপ বাসায় যা। এর মধ্যেও সাইতামার আওয়াজ শুনতে পারে। সাইতামা বলে যে ওই খাবার খেয়ে টাকা না দিয়ে চলে আসছো, লজ্জা করে না তোমার, আজকের মতন তোমাকে ছেড়ে দিলাম, এরপর এরকম করলে তোমার খবর আছে। মানে ভাই সাইতামা তো ওইখান থেকে জাস্ট বের হয়ে আসতে চাইছিল, এর ধরা তো আর ওর মেন উদ্দেশ্য না, তাই সাইতামা এখান থেকে চলে যাইতে শুরু করে। তখনই গারো বলে যে ওই পালাইতেছিস কই, তুই একজন হিরো না, তুই কি আমারে ভয় পাইতেছিস, তোর নামটা বলতো।
এইটা শুনে তো সাইতামার ঘাম ছুটতে শুরু করে আর আস্তে আস্তে বলে যে কে ব্লাডি, যেটা গারো ভালো করে শুনতে পারে না আর বলে যে হবে কোনো লাল্লু পাল্লু হিরো, আর দেখতে তো হিরোর মতোই লাগতেছে, আর এমনিতে যে কোনো একজন হিরোর মাথা নিলেই তো হইছে তাই না। তারিও বলে যে এই হিরোর নাম তো হিরো বুকের মধ্যেও নাই, মনে হয় কোনো নতুন হিরো। আরো কি সত্যি বলতেছে আপনি খাবার খেয়ে টাকা না দিয়ে পালায় আসছেন? গারো তো রাগ হয়ে যায় যে এইরকম অপমান, মানে এইরকম ছোটখাটো হিরো যদি আমার এসে যা ইচ্ছা তাই বলে চলে যায়, মনস্টার অ্যাসোসিয়েশনে তো আমার কোনো সম্মানই থাকবে না। তো ও সিদ্ধান্ত নেয় যে দাঁড়া, তোদের একটা মাথা দরকার না, এই মাথায় দিব। ও গিয়ে সাইতামার কাঁধে হাত রাখে যে তুই আজকে শেষ। তখনই সাইতামা এক ঘুষি দিয়ে গারোকে উড়ায় দেয়। আমরা দেখতে পারি গারো বেহুশ হয়ে গেছে আর সাইতামা টেনশনে পড়ে যায় যে আরে ভাই আমি তো বেহুশ করতে চাই নাই, আর এইখানে একজন সাক্ষীও আছে। সাইতামা বাচ্চাটারে জিজ্ঞাসা করে তুমি কে মরে চিনো? বাচ্চাটা বলে যে না চিনি না। এর মধ্যেও বাচ্চাটার হাতে সেই হিরোর বুক দেখতে পারে, মানে যেখানে সব হিরোদের নাম থাকে। সাইতামা দেখে যে ওই বইয়ের ভিতরে ওর নাম নাই, মানে বেচারা এতটাই আনপপুলার, যেটা দেখে সাইতামা হতাশ হয়ে এখান থেকে চলে যায়। এরপর টারিও গারোকে উঠানোর চেষ্টা করে। গারোর যখন জ্ঞান ফিরে আসে ও অবাক হয়ে যায় যে হঠাৎ করে কি হইলো কিছুই বুঝতে পারলাম না। টারিও বলে যে ওই টাকলা হিরো ভয় পেয়ে চলে গেছে আর বলছে যে আমার ভুল হয়ে গেছে। গারো অবাক হয়ে যায় যে কি আমি হেরে গেছি, কোন টাইপের হিরো ছিল আর কে ছিল। এর মধ্যেই সেইখানে কিং দ্য রেপার আর ইনসাইড গড চলে আসে, যারা ওরে ফলো করতেছিল। ওরা বলে যে গারো আমরা তোমারে অনেক সময় ধরেই ফলো করতেছিলাম, তুমি একজন মনস্টার তো কখনোই না, কারণ তুমি এই বাচ্চাটারে বাঁচানোর চেষ্টা করতেছিলা। কিং দ্য রেপারকে দেখে তো টারিও অনেক ভয় পেয়ে যায়। হিরো বুকের মধ্যে কিং দ্য রিপার সম্পর্কেও লেখা ছিল, আর এই জন্যই অনেক ভয় পাইতেছিল যে কিং দ্য রিপার অনেক ভয়ানক একটা মনস্টার আর বাচ্চাদেরকে উঠাই নিয়ে যায়। মনস্টার দুইটা বাচ্চাটাকে মারার জন্য সামনের দিকে আগাইতে শুরু করে। গারো ওদেরকে থামতে বলে আর সামনের দিকে আগাইতে নিষেধ করে, কিন্তু ওরা শোনে না, সামনের দিকে আগাইতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পারি ফিনিক্স গিউরোরে এসে বলে যে তুমি কিং দ্য রিপার আর ইনসেট গডরে কেন গারোর পিছনে পাঠাইছো? তুমি তো জানো কিং দ্য রিপার কতটা ভয়ানক, মনস্টাররা পর্যন্ত ওরে ভয় পায়, ওর মানুষ মারতে খুব ভালো লাগে, সুযোগ পাইলে তো গারোকেও মেরে দিবে। তো গিউরো বলে যে আসলে আমার পারপাসটাই এইরকম, কারণ আমি চাই ওর শরীর মন টুকরো টুকরো করে দিতে, তাইলেই ওর মনস্টারফিকেশন আরো ভালো হবে। ফিনিক্স ম্যান অবাক হয়ে যায় যে তুমি কি বলতেছো, তুমি গারোর সঙ্গে কি করতে চাও? তো গিউরো বলে যে আমাকে একটা কথা বলো ফিনিক্স ম্যান, তোমার কি মনে হয় আমাদের লর্ড ইউরোচি কোথা থেকে আসছে? ফিনিক্স ম্যান বলে যে মনে হয় কোনো এশিয়ান ক্রিয়েচার হবে। গিউরো বলে যে না, লর্ড ইউরোচিও আগে একজন মানুষ ছিল গারোর মতোই, আমি ওনাকে লর্ড ইউরোচি বানাইছি, আর এইটার পদ্ধতি একমাত্র আমি জানি। গারোকেও যদি ঠিক মতো ট্রেন করা যায় তাহলে সে হবে দ্বিতীয় লর্ড ইউরোচি। অন্যদিকে আমরা জম্বি ম্যানরে দেখতে পারি যে একটা লোকেশন খুঁজতেছিল এবং ফাইনালিও লোকেশনটা খুঁজে পেয়ে যায়। ওইখানে নজর রাখতেছিল যেখানে অনেক ইকুইপমেন্ট আসে প্রতিদিন, আর অদ্ভুত ধরনের পাউডার একত্রিত করতেছিল এরা। অন্যদিকে আমরা গারোর সিন দেখতে পারি যেখানে ইনসাইড গড আর কিং দ্য রিপার গারোকে এইটাই বলতেছিল যে তুমি যদি প্রমাণ করতে চাও যে তুমি আসলেই একটা মনস্টার তাহলে এই বাচ্চাটাকে মেরে ফেলো। বাট অবভিয়াসলি গারো এটা কখনোই করবে না, ও টারোকে এখান থেকে পালাইতে বলে, কিন্তু টারো তো ভয়ে পুরো জমে গেছিল, নড়তে পারতেছিল না। গারো ওরে চিল্লাইতে শুরু করে যে শালা তুই বলদ নাকি, এইখানে তোরে কেউ বাঁচাইতে আসবে না, তোর নিজের জীবন তোর নিজের বাঁচাইতে হবে, তোর স্ট্রং হইতে হবে। এর মধ্যেই কিং দ্য রিপার এসে বাচ্চাটার উপরে তলোয়ার দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু গারো নিজের টেকনিক ইউজ করে সেই অ্যাটাক ঠেকাই ফেলে আর কিং দ্য রিপারকে পেটে একটা লাথি মেরে দেয়। কিং দ্য রিপার দূরে গিয়ে পড়ার আগেই ঘুরে আবারও দাঁড়িয়ে পড়ে, আর এটা করতে গিয়ে ওর যে হাত বেঁকে গেছিল সেইটাও ঠিক করে নেয়। ফাইনালি ওই বাচ্চাটা সেখান থেকে পালাইতে শুরু করে। কিং দ্য রিপার আর ইনসেট গড দুইজনই গারোর উপরে অ্যাটাক করার জন্য রেডি হয়। গারো রেডি হয়ে বলে যে চলে আয়, আর এরা দুইজনই গারোর উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা জম্বি ম্যানরে দেখতে পারি ওই জায়গাটায় চলে আসে। ও অ্যাকচুয়ালি এইখানে হাউস অফ ইভলিউশনকে খতম করার জন্য আসছিল। জম্বি ম্যান বলে যে এরা মনস্টার অ্যাসোসিয়েশনের চাইতেও বেশি ভয়ানক। জম্বি ম্যান গিয়ে বলে যে তোমাদের খেল খতম, তোমাদের সব তথ্য আমার জানা আছে। ভিতর থেকে একজন বলে যে তুমি কি কাস্টমার নাকি, দাঁড়াও ভাই দিতেছি। জম্বি ম্যান সিরিয়াস হয়ে যায় আর বন্দুক তাক করে বলে যে আমি হলাম জম্বি ম্যান, আমি একজন হিরো যার শরীর কখনোই নষ্ট হয় না। আর তখন আমরা দেখতে পারি যে ভিতরে তো অ্যাকচুয়ালি একটা আর্মর গরিলা বসা। আর্মর গরিলা বলে যে আচ্ছা তো তুমি এখানে হাউস অফ ইভলিউশনকে শেষ করতে আসছো, কিন্তু ওইটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। যেটা শুনে তো জম্বি ম্যান পুরো অবাক হয়ে যায় যে কি, আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ আমি জানি যে ওয়ান পাঞ্চ ম্যানের এই এপিসোডটা আসতে একটু লেট হয়েছে, কারণ এইটা নিয়ে আমার অনেক প্যারা খাইতে হচ্ছে, মানে কপিরাইট আসতেছে ভাই, কপিরাইট আসতেছে, এটা খুবই প্যারামদায়ক জিনিস। আমি জানি না আমি কন্টিনিউ করতে পারবো কিনা, আমি চেষ্টা করব কন্টিনিউ করার। অ্যাকচুয়ালি ঝামেলা হয়েছে কি, আমরা কিন্তু যে ছোট ছোট ক্লিপ ইউজ করি আর এই অ্যানিমেশনটা এত খারাপ করছে, মানে রিয়েল অ্যানিমেশনই এত খারাপ যে ওইগুলোই ক্লিপের মতন মনে হয়, মানে মুভমেন্ট বলতে গেলে নাই। এই জন্য মানে মনে হচ্ছে যে অরিজিনাল ভিডিওই আমি তোমাদেরকে দেখাইতেছি, মানে কি একটা প্যারা যে ভাই। যাই হোক আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।